হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। আর আজকে রান্না করছি কুমড়োর তরকারি। বেশ অনেক দিন কুমড়োর তরকারি খাইনি, তাই ভাবলাম আজকে করে ফেলা যাক। আর কুমড়োর তরকারিটা করলে রাত্রে তো প্রায় দিনই রুটি হয়, তো রুটির সাথে খেতে বেশ ভালোই লাগবে। আর আজকে গলার অবস্থাটা একদম ভালো নেই, কারণ এই গরমে গরম লাগছে আর ফ্রিজ থেকে জল বার করে বারে বারে খাচ্ছি, তো গলাটা একদম ভেঙে গেছে এবং ব্যথা করছে। যাই হোক, কথা বলতে বলতে আমি শিলনোড়াতে মশলা করে নিয়েছি এবং এই কুমড়ো তরকারির মধ্যে মশলাটা দিয়েও দিয়েছি, কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে সেদ্ধ করার জন্য ঢেকে দেব। আর মেজদা খেতে আসবে। আর এখন ঘড়িতে বাজছে 11:15, ঠিক 12টার সময় মেজদা খেতে আসবে। আর আজকে দুটো শোল মাছ নিয়েছিলাম, তো বড় বড় শোল মাছ, তো একটা রান্না করব আজকে আর একটা কালকে করব। তোমাদের দাদাভাই যেহেতু নেই, মেজদা খেতে আসবে বলে আমি শোল মাছটা রান্না করছি, নাহলে কালকে দুটোই করতাম। তো মাছটাকে ধরতেই পারছি না, একেবারে ধরতে পারছি না, হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তো ফাইনালি আমি মাছটাকে ধরে ফেলেছি, এবার এটাকে কাটা হবে। তো কেটেও ফেলেছি, এবার লবণ হলুদ মাখিয়ে ভাজতে শুরু করব। আর এই দেখো আমার হেল্পার, এই স্ট্যান্ডের মাধ্যমে আমি সমস্ত ভিডিও করি। তো মাছ কেটে আমি ভাজতে শুরু করে দিয়েছি। আর এখানে কালো সর্ষে একটু মিক্সার গ্রাইন্ডারে মিক্স আপ করে নিয়েছি, কারণ বেশিরভাগ সময় আমার এই সর্ষেটা প্রয়োজন হয় রান্নার ক্ষেত্রে। তারপর রান্না বান্না করে সুধন্যকে খেতে দিয়ে দিয়েছি। সুধন্য স্নান হয়ে গেছে, তারপর আমি ওকে ভাত মাখিয়ে দিয়েছি। আজকে ও একা একাই খাবে। ভাত খাওয়ার সময় ফোনটা একটু দিতে হয়, তো ও একা একাই খেতে পারে। তো একটু ফেলে, কিন্তু একা একা খাওয়ার চেষ্টাটা অনেক দিন থেকে আছে। তো আজকে দেখো দুপুরে এইসব রান্নাগুলো করেছি, পাঁচ তরকারি, শোল মাছের ঝোল, আর কালকেকার শাক কুমড়ো ভাজা ছিল। তারপরে মা দুপুরবেলার দিকে আইসক্রিম কিনে দিয়েছিল আমাদের দুজনকে, তো ওগুলো খাওয়া হচ্ছে। আর দুপুরবেলা স্নান টান করে একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম। কিন্তু আমি একটু দামি স্বপ্ন দেখছিলাম, তাই তো কাছে ধরে এভাবে